যখন কোনো কাঁচা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কথা শুনে আপনি মুমূর্ষু হয়ে যাবেন। আপনি চোখটার উপর জুলুম করছেন, আপনি যে অন্ধ হয়ে যান নাই এটাই বেশি। আপনার এই ডায়াবেটিস, এই রিপোর্ট আপনি তো 1 সপ্তাহ আগে মরার কথা, আপনি মরেন নাই। এই লোক কলমা পড়ে শুয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ শুরু করছে। আমার জানা মতে যে কয়েকজনের ডায়াবেটিস ধরা পড়ছে, ডায়াবেটিস যখন ধরা পড়ে তখন ডায়াবেটিস হয় না আগেই হয়? তো যা হবার, শরীর শুকাবে, যা হবে আগে হবে না? এই লোকে ডায়াবেটিস নিয়ে আসে, সে জানে না, একদম সুস্থ। যেদিন একটা শয়তান ডাক্তারের কাছে গেছে, কাঁচা ডাক্তার একটা থ্রেড দিছে, শুকায় ভাল্লুকের মতন হয়ে গেছে। কি ব্যাপার? ডায়াবেটিস? হ্যাঁ। তার মানে ডাক্তার বলে দিছে আপনার জীবনটা শেষ, জীবন শেষ, যৌবন শেষ, স্বাস্থ্য শেষ, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার শেষের পথে, আর অল্প কয়দিন। এই লোক ভয়ে শুকানো শুরু হয়ে গেছে, মচমচা হয়ে গেছে প্রায়। এটা হলো কাঁচা ডাক্তারের খবর। আর যখন বড় কোন বিজ্ঞ ডাক্তারের কাছে আপনি বলবেন, স্যার অবস্থা খারাপ, স্যার এই, আরে বাবা থামেন, আল্লাহর উপর ভরসা করেন, রব্বুল আলামিন চাইলে 1 সেকেন্ডের ব্যাপার। এত টেনশনের কি আছে? তার কথা শুনলেই রুগী অর্ধেক সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যায় না? ঠিক ছোট মোল্লার কাছে গেলে দেখবেন আমার জাহান্নামে যাওয়া নিশ্চিত। যা গুনাহ জীবনে করছি, আজকের হুজুরের ওয়াজের আলোকে আমার জাহান্নামে যাওয়া কি নিশ্চিত। আর যদি একই গুনাহ নিয়ে কোনো হাফিজি হুজুর, শামসুল হক ফরিদপুরি, বড় পীর জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যান, আপনি গিয়ে বলবেন যত গুনাহ জীবনে করছি আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আর যদি যান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি বলবেন আরে মিয়া খবর বলতে আসছো, গুনাহ। এই গুনাহ কোনো গুনাহ? এক লোক ফরজ গোসল, তার উপর ফরজ, সে পুকুরের সামনে দাঁড়ায়, 1 কদম সামনে আগায়, 1 কদম পিছায়। একজন জিজ্ঞেস করলো ঘটনা কি? বলল আমার তো শরীরটা নাপাক, তো ভাবলাম আমি পুকুরটার মধ্যে নামলে পুকুরটা যদি নাপাক হয়ে যায়, আমি খারাপ আছি। ওই বেটা বললো, বলদ, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর গোসল ফরজ হয়েছিল, এই পুকুরে গোসল করছে, পুকুরের কিচ্ছু হয়নি। হয়েছিল কেন? আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আল্লাহ পাক বলেন আসমান থেকে আমি পাঠাইলাম, সে পবিত্র, এবং তোদের যাকে পাবে পবিত্র বানায় দেওয়ার ডিউটি আমি তাকে দিয়ে দিছি। সে নিজে পবিত্র, আর যারে পাবে তারাই পবিত্র বানায় দিবে। পানিকে আল্লাহ এমন ডিউটি দিচ্ছেন, নাপাক পাইলে পানি নিজে তাকে পাক বানায় দেয়। তাহুর তাহহারান কাসীরা, আপনি আমি পাক করি না, পানিকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিছে, না পাক যাকে পাবি পাক বানায় দিবি। আপনি ফরজ গোসল হয়েছে, 1 কদম সামনে আগান, 10 কদম পিছনে যান, ডুব দেন মিয়া, পুকুরের কি হবে? কিচ্ছু হবে না। যেই পবিত্র সেই পবিত্রই থাকবে, আপনাকে পবিত্র বানায় দিবে। তাহলে ছোট্ট একটা পুকুর যদি এই এলাকাবাসীকে জীবনভর পবিত্র করেই গেল, তার কোনো কিছু হইল না, রব্বুল আলামিনের রহমতের সাগরের খবর কি? আসো আমার কাছে তোমাদের গুনার সাগর নিয়ে, তোমার কাছে তোমার গুনাহ বড়, আমার রহমতের সাগর কাছে কিচ্ছু না। নবী এবার বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এইবার নবীজি প্রেসক্রিপশন দিলেন, কোনো টেনশন নাই, যা হইছে। আলেম ওলামার আরেক কথা, সাধারণ মুসলমানরাও, আল্লাহ পাক সব গুনাহ মাফ করেন, কোনটা করেন না? তাহলে কেউ যদি জীবনে শিরিক করে তার আর কি আছে? মাপ আছে? এ আর একটা গলত কথা। শিরিক মাপ নাই অর্থ মুশরিক হয়ে কবরে গেলে মাপ নেই। দুনিয়ায় যদি মুশরিক হয়, নাস্তিক হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, তারপরে যদি হায়াত থাকতে তওবা করে ফিরে আসে, কোরআনের বিধান, আল্লাহ শিরিক, মুরতাদ, নাস্তিক, ইহুদি হইলেও সেটাও মাফ করে দিবেন। তাহলে সারা জীবন শুনছি যারা শিরিক মাপ নাই, মুশরিক হয়ে কবরে গেলে মাপ নাই, দুনিয়াতে থাকতে যদি শিরিক থেকেও তওবা করে সেটাও মাফ করে দিবেন। শুধু গলত আর গলত, ওই মক্তবের ক্ষীরের ব্যাখ্যা দিয়েই জীবন শেষ। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন।